হচ্ছে গিয়ে পাইপলাইনিং দেখার আগে লেটস সি ট্রেডিশনাল মাইক্রোপ্রসেসরের পাইপলাইনিং ছাড়া কেমন কাজ করতো। সো এটা কিন্তু 8086 না, ওর এর সিমিলার টাইপ অফ মাইক্রোপ্রসেসর না, এটা হচ্ছে তার আগে মাইক্রোপ্রসেসর যেখানে কোনো পাইপলাইনিং থাকতো না। সো যদি কোনো পাইপলাইনিং না থাকে তখন বেসিক্যালি কি হতো, তো তখন একটা সিকোয়েন্সিয়াল ফেজেসে কাজগুলো হতো। সো আমরা জানি ফার্স্টে হচ্ছে গিয়ে ফেচ হয়, তারপর ডিকোড, দেন এক্সিকিউট। সো বেসিক্যালি এখানে যা হতো সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে আমাদের ইনস্ট্রাকশন 1 ফেচ হতো, কমপ্লিটলি ফেচ হওয়ার পর তারপর সেই ইনস্ট্রাকশন 1টা ডিকোড হতো অ্যান্ড দেন ইনস্ট্রাকশন 1টা এক্সিকিউট হতো। ইনস্ট্রাকশন 1টা যখন ফাইনালি এক্সিকিউশন করা ডান, তখন কিন্তু আমার বেসিক্যালি ইনস্ট্রাকশন 1 নিয়ে কাজ শেষ। দেন আমি ইনস্ট্রাকশন 2তে মুভ অন করব। সো তারপর হচ্ছে আমি ইনস্ট্রাকশন 2টা ফেচ করব, অ্যান্ড আফটার দ্যাট ডিকোড করব ইনস্ট্রাকশন 2 অ্যান্ড ফাইনালি এক্সিকিউট করব। সো আফটার দিস আমার কিন্তু বেসিক্যালি ইনস্ট্রাকশন 2 নিয়ে সব কাজ ডান। এখন আমরা দেখব কিভাবে পাইপলাইনিং ইউজ করে H086 মাইক্রোপ্রসেসর ফাস্ট প্রসেসিং করে। সো হিয়ার এখানে হচ্ছে ওভারল্যাপিং ফেজেস এক্সিস্ট করে। সো আমার হচ্ছে মাইক্রোপ্রসেসর যেটা ছিল সেটা হচ্ছে দুইটা সাব ইউনিটে ভাগ করা। একটা হচ্ছে গিয়ে বাস ইন্টারফেস ইউনিট, যার কাজ হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশনগুলো ফেচ করে একটা ইনস্ট্রাকশন কিউর মধ্যে স্টোর করে রাখা। অ্যান্ড আরেকটা সাব ইউনিটের নাম হচ্ছে গিয়ে এক্সিকিউশন ইউনিট, শর্ট হচ্ছে ইউ, যেটা কাজ হচ্ছে গিয়ে ডিকোড অ্যান্ড এক্সিকিউশন করা। সো ফার্স্টে অ্যাট দ্য বিগিনিং আমার টাইম স্লট t=0 থেকে 1 পর্যন্ত আমার হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন 1টা ফেচ হয়ে আসবে। সো এই ফেচিং প্রসেসে কিন্তু আমাদের অ্যাড্রেস জেনারেট করা, টার্গেট অ্যাড্রেসে গিয়ে বেসিক্যালি পয়েন্ট করা, পার্টিকুলার ইনস্ট্রাকশনটা নিয়ে আসা, অ্যান্ড ফাইনালি ইনস্ট্রাকশনটা হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন কিউর মধ্যে রাখা। এই পুরো প্রসেসটা কিন্তু ফেচিং প্রসেস। দেন টাইম স্লট 1 থেকে 2 পর্যন্ত বেসিক্যালি আমার দুইটা জিনিস হয়। আমার যে ইনস্ট্রাকশন 1টা ফেচ হয়েছিল সেটা কিন্তু বিআইইউ থেকে আমার এক্সিকিউশন ইউনিটে চলে আসে। তো এক্সিকিউশন ইউনিটে আসার পর আমরা কিন্তু এখানে কিন্তু আমার ডিকোড হচ্ছে অ্যান্ড দেন এক্সিকিউশন হচ্ছে আমার ইনস্ট্রাকশন 1টা। অ্যাট দি সেম টাইম আমার কিন্তু ইনস্ট্রাকশন 2 জাস্ট লাইক ইনস্ট্রাকশন 1 ফেচ হয়ে যাচ্ছে। সো আমার কিন্তু এই অ্যাট দ্য সেম টাইম ইনস্ট্রাকশন 2টাও ফেচ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা কিন্তু বলি প্রিফেচ, বিকজ আমি ইনস্ট্রাকশন 2টা এক্সিকিউট করার আগেই কিন্তু ইনস্ট্রাকশন 2টা ফেচ করে আনতেছি। t যখন 2 হয়ে যায় তখন কিন্তু আমার ইনস্ট্রাকশন 1টা এক্সিকিউশন করা কমপ্লিটলি ফিনিশড। সো টাইম স্লট 2 থেকে টাইম স্লট 3 পর্যন্ত আমরা জাস্ট লাইক বিফোর আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন 2টাকে ডিকোড এন্ড এক্সিকিউট করব, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ইনস্ট্রাকশন 3টাকে প্রিফেচ করে আনতেছি। সো জাস্ট লাইক দিস আমরা কিন্তু একটা ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট আর ডিকোড করতেছি, আমরা হচ্ছে পরের ইনস্ট্রাকশনটাকে প্রিফেচ করে ইনস্ট্রাকশন কিউর মধ্যে স্টোর করে রাখতেছি। তো আমরা যখন কম্পারিজন দেখি আমাদের সিকোয়েন্সিয়াল ফেজেসের সাথে আমাদের ওভারল্যাপিং ফেজেস, তো আমরা যদি দেখি যে সিকোয়েন্সিয়াল ফেজেস যেখানে আমাদের পাইপলাইনিং ছিল না সেখানে কিন্তু কিছু এক্সট্রা টাইম আমার লাগতো, এবং ওভারল্যাপিং ফেজে সেই টাইমগুলো লাগছে না। সো সেই টাইমগুলো কিন্তু আমার সেফ। যে কম্পারিজনটা দেখি আমার কিন্তু অ্যাট দিস পয়েন্ট আমার ইনস্ট্রাকশন 2 এক্সিকিউট করা ডান, বাট এখানে যদি দেখি যে আমার কিন্তু এখানে ইনস্ট্রাকশন 2 কিন্তু ফেচ করেই আনা হয়নি। সো আমার কিন্তু অনেক একটা সিগনিফিক্যান্ট টাইম কিন্তু সেভ হয়ে যাচ্ছে। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।